আজকে প্রচুর কাজ ছিল, উপরে রান্নাঘর পরিষ্কার করছিলাম দুজনে মিলে, অর্ধেক হয়েছে, এখন অর্ধেক বাকি আছে। এই স্নান করে এলাম, খাবার দেব, তারপর কি আবার এই ড্রেসটা চেঞ্জ করে অন্য ড্রেস করে আবার লাগবে, তাই তো? কমপ্লিট করতে হবে আজকে প্রচুর কাজ আছে, একদম মনে হচ্ছিলো মাথা খারাপ হয়ে যাবে, এত জিনিস কী করে সামলাবো, কী করে ওগুলো গোছাবো। তো যাই হোক, চলো যে এই ভাতটা মামার জন্য করে নিলাম, চাল আমি রেডি করে গেছিলাম, মা একবারে ভাত নামিয়ে নিয়েছে। তো চলো দিয়ে দিই গরম গরম ভাত। ভেবেছিলাম খাওয়ার সময় একটু গরম গরম বেগুন ভাজা করবো, আমাদের বাড়িতে বেগুনগুলো রয়েছে দুটো, ভেবেছিলাম ভাজা করবো, কিন্তু আর করবো না, এই দিয়ে খেতে হবে। ওই বেগুনটা শেষ হয়ে গেছে, বাড়ি বেগুন আছে দুটো আছে, কালকে ভাজা করে দেবো। কালকে যদি আর কোনো কাজের চাপ না থাকে। মানে কি বলো তো, গরম গরম বেগুনটা গরম গরম ভাজলে মিঠি গরম গরম ভাজাটা খায়, নাহলে খেতে সেভাবে খায় না। আমি ভেবেছিলাম খাওয়ার সময় গরম গরম ভাজবো, কিন্তু আজকে আর সম্ভবই নয়। তাও ওই 2:30টা বেজে গেল, টাইম অনেক হয়ে গেছে। এর জন্য ডিম সেদ্ধ করলাম, প্রেশার কুকারে আছে, এইমাত্র সেদ্ধ করলাম তো, ওইটা একদম লাস্টে আসুন, তারপর লাস্টে ছাড়ি দেবো, নাহলে সেই ভিতরটা একটু নরম নরম থেকে যায়। কালকে যে চিংড়ি মাছ হয়েছিল, মিঠির জন্য চিংড়ি মাছ একটা আছে নাকি আনি, শুধু গ্রেভি আছে, একটু গ্রেভিটা দিয়ে ভাতটা খেয়ে নেবে। চিংড়ি মাছ ছিল, ভেবেছিলাম ভাজবো, যে কটা ছিল ও স্যান্ডউইচ খেয়ে নিয়ে নিয়েছে চিংড়ি মাছ দিয়ে টিফিনে, তাই জন্য ডিম সেদ্ধ করে এই গ্রেভিটা দিয়ে খেয়ে নেবে। আর এই যে কালকে যে ডাটা তরকারি ছিল, ওটা মা বের করে এই হাঁড়ির উপরে, এই ভাতের হাঁড়ির উপর বসিয়ে রেখেছিল, গরম হয়ে যাবে, গরম হয়ে গেছে, এই গরম ভাত তো এদিকে খেয়ে নেবে। আর আজকে তরকারি তো ভালো আছে, ওই জন্য এদিকে হয়ে যাবে। আজকে দুধ শুক্তো করেছি, অনেক কিছু আছে, দুধ শুক্তোটা কাঁচকলা বেগুন, আলু বড়ি, ডাঁটা, হ্যাঁ পেঁপে, পেঁপে আছে, আলু, বিনস, উচ্ছে, হ্যাঁ সবই দেওয়া যাবে। গাজর অল্প একটু ছিল, ওকে দিয়ে দিলাম, সবই আছে। গোটা গোটা বড়ি, পেঁপেগুলো না খুব ভালো, আমি পেঁপেগুলো বেশি পাতলা পাতলা করে কেটে দিয়েছি, নি মা পেঁপেগুলো গলে গলে গেছে, কিন্তু আমি বুঝতে পারিনি, হ্যাঁ আমি বুঝতে পারিনি, পাতলা পাতলা করে কেটেছি, দিয়ে দেখো গলে গেছে পেঁপে। এই সবে এই বছর হয়েছে না, হ্যাঁ পাকা খেলে খাবে, এই পাকবে তো, ভালো পেঁপে তো পাকবে। সে এক বছর আমাদের বাড়ি থেকে এনেছিল না পাকা পেঁপে, এনেছিল সে এক বছর পাকা পেঁপে, তখন পেকেছিল সেই বড় বড় পেঁপে। কালকে মারা মাছের ঝোল করেছিল পেঁপে দিয়ে, বলছিল বিদায় বলছিল কি রান্না করেছিল, বলছিল মাছের ঝোল করেছে পেঁপে দিয়ে। আর মিঠিকে কি পাতে দিয়ে দেবো? পাতে দিয়ে দাও, একটা বড়ি পাতে দিলে তবুও বা খাবে, নাহলে এই যে বিনস আছে, হ্যাঁ হ্যাঁ ডাকি, ডেকে দাও তো, ডেকে দাও তো মিঠি চলে আয়। দেখো পেঁপেগুলো সব পাতলা পাতলা করে কেটেছি আমি, এখানকার পেঁপেগুলো কিন্তু এরকম করে গিয়ে না সেদ্ধ হতে চায় না, আমি সেই হিসাবে করে কেটেছি। আরও এক থালা আছে, এই যে আরও এক থালা আছে, তাহলে কীভাবে পেঁপে হয় বুঝতে পারছো? এই দেখো এখনো রয়েছে, লাগলে আবার দেবো, খাও, রাতে তো আর খাবে না এটা ফেলে। আর এই যে দেখো এখানে রয়েছে পাবদা মাছ, টমেটো দিয়ে সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল দিয়ে দিই। ও চিংড়ি মাছের সেই মাথাগুলো ছিল, মিঠি তো স্যান্ডউইচে নেয়নি, দু একটা মাথা ছিল, দিয়ে দিই। মিঠি তো আর মাছ খাবে না, মাছটা একটু গায়ে লাগালেই করে, মাছ খাওয়ার জন্য হ্যাঁ একটু বললো, তুমি না বললে, তো মাছ খাচ্ছে না কোনো, একটু করতে আগে তো তাও ছোটবেলায় খেত, ছোটবেলায় রোজ মাছ খেত, বড় হলো গরম গরম মাছ ভাজা খেত। আমি কত রকম ভাবে মাছ খাওয়ানোর চেষ্টা করেছি, যখন থেকে মাছ খাবো না করেছে, মাছ সেদ্ধ করে কাটা বেছে পকোড়াও করে দিয়েছি, তাও বন্ধ পেয়ে গেছে। এটা আমার পাতা ভাই দেবো কি করে, উচ্ছে তরকারি
বলো, বলো। বাকিটাতে যে তোর রাখতে চাই। না আমি খাবো না তো। আমি না তোর বাকিটা আমাকে পাতে দিয়ে বাকিটা ওটাতে তাই একটু নিয়ে যাবি। হ্যাঁ, হ্যাঁ। ঠান্ডা লাগছে আজকে? তো এই হয়েছে আজকে দুপুরে রান্না বান্না, খাওয়া দাওয়া করে আবার কাজে লাগবো। তো চলুন এখন টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। মিঠি তো ডিম সেদ্ধটা বিশেষ করে আছেন, ঠিক আছে? হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও।